الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال تبارك وتقدس في كلامه القديم والفرقانه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وسلم أكثر الذكر هاضم اللذات الموت وقال الرسول صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم صلى الله على سيدنا
مولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله محترم حاضرین আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া মহান রব্বুল আলামিন পবিত্র জুমার নামাজে আমাদেরকে সর্বাগ্রে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য রব্বে কায়নাতের দরবারে আমরা শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জমিনে পাঠিয়েছেন একমাত্র তার উপাসনা করার জন্য, ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, বন্দেগী করার জন্য। কিন্তু মানুষ যদিও রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বীকার করেছিল, আলাস্তু বিরব্বিকুম, তোমরা কি আমাকে রব হিসাবে গ্রহণ করো? আমরা বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আমরা আপনাদেরকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আপনাকেই রব হিসাবে আমরা গ্রহণ করি। কিন্তু দুনিয়াতে এসে আমরা রূহের জগৎ থেকে এই কথাটা বেমালুম ভুলে গেছি যে তিনি যে আমাদের রব, তিনি যে আমাদের পালন কর্তা, তিনি যে আমাদের মাবুদ, তিনি যে আমাদের খালিক, তিনি যে আমাদের একমাত্র সৃষ্টিকর্তা, স্রষ্টা, একথা আমরা একেবারেই বেমালুম ভুলে গেছি। এই ভুলে যাওয়াটা দুঃখজনক। আমাদেরকে এই দুনিয়া থেকে আবার চলে যেতে হবে, সেই রবের কাছে আবার ফিরে যেতে হবে। ওয়াইলাইহি তুরজাউন, তার কাছে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। এই কথা আমরা ভুলে যাওয়ার কারণে আমরা খাসারাতের মধ্যে পড়ে গেছি, আমরা ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে গেছি, ক্ষতির মধ্যে পড়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে স্থায়ীভাবে নয়, চিরস্থায়ী নয়, কিছুদিনের জন্য পাঠিয়েছেন, আর তারপরে আবার আমাদের আখিরাতের জিন্দেগি শুরু হবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا বান্দারে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের হায়াত এবং মওত আমি আল্লাহ তাআলা দান করেছি
এজন্য যে তোমাদের কার আমল সবচেয়ে সুন্দর সেইটা দেখার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য। কিন্তু আমরা যদি সেই পরীক্ষায় পাস না করতে পারি তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। আমরা যদি সেই পরীক্ষায় পাস না করতে পারি তাহলে আমাদের ধ্বংস হয়ে যাবে। আমরা যদি সেই পরীক্ষায় পাস করতে না পারি, তাহলে উত্তীর্ণ হতে না পারি, তাহলে আমাদের জীবন অসার হয়ে যাবে। এই কথা আমরা বেমালুম ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন সেটা আমরা ভুলে যাওয়ার কারণে আমাদের জীবনকে আমরা ইহকাল পরকালকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিচ্ছি। আমি আজ যে আয়াত কারীমা তেলাওয়াত করেছি সেই আয়াত মৃত্যু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। প্রাণী বলতে যাদের প্রাণ আছে তাদেরকে মৃত্যুর স্বাদ অবশ্যই অবশ্যই অনুধাবন করতে হবে, অর্থাৎ মৃত্যু একদিন তাদের হবেই হবে। এতে কোনো সন্দেহ নেই, সংশয় নেই, এতে বিন্দুমাত্র কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আর যে হাদিস পড়েছি এই হাদিসের অর্থ হচ্ছে আকাইরামদার তাজদার মদিনা, জিগর গুসায় আমেনা, মক্কার গতি, মদিনার জ্যোতি, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন, ইমামুল মুরসালিন, ফখরুল আলাম ওয়াল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরুল যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। হে আমার উম্মতের নারী পুরুষেরা, তোমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। মৃত্যুকে বেশি বেশি করে যখন স্মরণ করবে তখন তোমরা গুনাহের কাজ করবে না, পাপের কাজ করবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, রাহাজানি করবে না, টেন্ডারবাজি করবে না, অন্যের হক লুণ্ঠন করে খাবে না। ক্ষমতায় থাকার জন্য তোমরা মানুষকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে তাদেরকে জেলের ভিতর রাখবে না। মৃত্যুর কথা যদি তোমাদের স্মরণ থাকে তাহলে তোমরা অন্যায় অপরাধ করবে না, জুলুম করবে না, নির্যাতন করবে না, মিছামিছি মিথ্যা দিয়ে মামলা দিয়ে মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাবে না, আলেমদেরকে নির্যাতন করবে না, মানুষকে অযথা হয়রানি করবে না, মিথ্যা অভিযোগ দিয়ে মানুষকে হয়রানির শিকার করবে না। আর যদি মৃত্যুর কথা তোমাদের স্মরণ না থাকে তাহলে তোমাদের যা ইচ্ছা তাই তোমরা করবে। কারণ তোমরা তো বলতেছো, তোমরা তো মনে করতেছো মৃত্যু তোমাদেরকে আজ করবে না, মৃত্যু তোমাদের দ্বারের কাছে আসবে না। এই কথা ভুলে গেছো তোমরা। দেখছেন না গত 16-17 বছর যারা ক্ষমতায় ছিল, ক্ষমতার দাপটে তারা যেন কখনো তাদের মৃত্যু হবে এই কথাটাও তারা স্মরণ করেনি কোনোদিন। এই জন্য তারা ওলামায়ে কেরাম, নাইবে নবী, আলেমদেরকে মিথ্যা অভিযোগ দিয়ে জেলখানায় ভরিয়ে লোহার শিকল পরিয়ে কত জুলুম আর নির্যাতন করেছে।
যদি তারা মৃত্যুর কথা স্মরণ করত, যদি তারা মৃত্যুর কথা ইয়াদ করত, তাহলে কখনোই এরকম জুলুম করত না ওলামায়ে কেরামের উপর, আলেমদের উপর। কারণ আলেমরা হচ্ছেন নাইবে নবী। নবীওয়ালা কাজ যারা করেন তারা একমাত্র ওলামায়ে কেরাম। প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহায্যিন ওয়াফির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, এই উলামায়ে কেরাম আমার ওয়ারিস। ওলামায়ে কেরাম নবীদের উত্তরসূরি, উত্তরাধিকারী, কিন্তু কোন দিনার দিরহামের উত্তরাধিকারী নয়। কিসের উত্তরাধিকারী? ইলমে দ্বীনের উত্তরাধিকারী। ইলমে দ্বীনের উত্তরাধিকারী, ইলমে ওহীর উত্তরাধিকারী, কোরআন এবং হাদিসের উত্তরাধিকারী। ওলামায়ে কেরাম নাইবে নবী, নবীদের সম্পদের কোন উত্তরসূরি নয়। নবীদের সম্পদের কোন উত্তরাধিকারী নয়, যে নবীগণ কিছু সম্পদ রেখে গেলেন এইগুলোর মালিক না। বরং ওলামায়ে কেরাম ইলমে দ্বীনের উত্তরাধিকারী। যে কোরআন এবং হাদিস আল্লাহর নবী এই দুনিয়াতে রেখে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন, যেই দুই জিনিস রেখে গেছেন, কিতাবুল্লাহ, সুন্নতে রাসূলুল্লাহ। এই দুই জিনিসের প্রচার আর প্রসার, এই দুই জিনিসের রক্ষণাবেক্ষণ, এই দুই জিনিসের তাবলীগ করবেন, উম্মতকে শিক্ষা দিবেন একমাত্র ওলামায়ে কেরাম। অথচ এই ওলামায়ে কেরাম যাদেরকে ভালোবাসলে আল্লাহর নবীকে ভালোবাসা হয়, যাদেরকে ভালোবাসলে আল্লাহ তাদেরকে ভালোবাসেন, যাদেরকে ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবেসে ফেলেন। সুবহানাল্লাহ। কিন্তু এই ওলামায়ে কেরামকে ভালোবাসার পরিবর্তে শত্রুতা পোষণ করে জেলের মধ্যে রাখা হলো, নির্যাতন নিপীড়ন করা হলো, জুলুম নির্যাতন করা হলো, জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হলো। এই জন্য খোদার গজব আসলো। আসার পরে যারা 41 সাল পর্যন্ত তাদের মিশনার মিশন ছিল, তাদেরকে 41 মিনিটের ভিতরে আল্লাহ তাআলা মিলিয়ামিত্বতা একবারে নির্মূল করে দিলেন। সুবহানাল্লাহ। এতে বোঝা যায় সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ যখন যা চান তখন তাই করতে পারেন। ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। যারে চান আল্লাহ সম্মান দেন, যাকে চান আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে বেইজ্জত করে, অপমানিত, অপদস্থ করে, একেবারে তাকে লাঞ্ছিত আর বঞ্চিত করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা যেন মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করি। কিতাবের মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি প্রতিদিন 20 বার কমপক্ষে মৃত্যুর কথা স্মরণ করে, অথবা কোন ব্যক্তি যদি রাত্রিবেলা 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি দিনে বা রাতে যদি মৃত্যুতে ইন্তেকাল করে ফেলে, তাহলে তার শাহাদাতের দরজা নসিব হবে। সুবহানাল্লাহ। এই জন্য
কিতাবের মধ্যে লেখা হয়েছে কমপক্ষে দিনে 20 বার মৃত্যুর কথা স্মরণ করা মুস্তাহাব, রাত্রে 20 বার মৃত্যুর কথা স্মরণ করা মুস্তাহাব, অথবা দিনে রাত্রে কমপক্ষে 20 বার মৃত্যুর কথা স্মরণ করা মুস্তাহাব। আরেকটা হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, সেই হাদিসের অর্থটা বলি, যদি অর্থ শুনেন তাহলে আমাদের মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। নবী বলেন মানুষ মৃত্যু হওয়ার পরে তার সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তার 3টা আমল দুনিয়াতে জারি থাকে। বলেন সুবহানাল্লাহ। 3টা আমল তার জারি থাকে। এই 3 আমল কি সেটা আমাদের জানা দরকার এবং এই আমল করা দরকার। আল্লাহর নবী বলেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া। সরকারে দাঁড়িয়ে যে দুনিয়াতে করে যাবে, মৃত্যুর পর সেই কবরের মধ্যে শুয়ে শুয়ে এবং তারপরে হাসর নসর হবে, বিচার হবে, এরপরেও সে এইটা সওয়াব পাইতে থাকবে। সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কি? وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। الله تعالى আমাদেরকে জানিয়েছেন তার থেকে সদকা করার জন্য আল্লাহ তাআলা নিজেই বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। মনে রাখবেন, আপনি দান, সদকা, খয়রাত এগুলো যদি জীবিত থাকতে না করেন, তাহলে মৃত্যুর পরে আপনার ছেলে আপনার সেই অর্জিত সম্পদ থেকে দান করবে কিনা সেটা আপনি আর বলতে পারবেন না, কারণ আপনি মৃত্যু হয়ে গেছে। মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে যায়। আপনি কথা বলার আর ক্ষমতা রাখবেন না, ছেলেকে নির্দেশও আর করতে পারবেন না। যার সম্পদ এইগুলো নিজের যা আল্লাহর রাস্তায়, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় যদি ব্যয় করে যান, তাহলেই মনে রাখবেন ওইটাই একমাত্র আপনি বুদ্ধিমানের কাজ করলেন, ওইটি আকলমন্দের কাজ করলেন। আর যদি আপনি বলেন না তুইয়া যাই রাইকা যাই আর দেখি আমার ছেলেরা, আপনার ছেলে কি করবে সেটা আপনি তো বলতে পারবেন না, আপনি জানবেনই না সে কি করবে, নির্দেশও করতে পারবেন না, তাকে বলতেও পারবেন না। আপনার এই জন্য বুদ্ধিমানের কাজ হলো আপনি আপনার সম্পদ আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করে যাবেন। ব্যয় করে গেলে কি হবে? এইটা আল্লাহ তাআলা আপনার নামায়ে আমলে 1-এর বদলা 10 দিবেন। 1-এর বদলা 10 দিবেন। সাহাবায়ে কেরামের সেই ইয়াকিন আর বিশ্বাস ছিল। একটা ঘটনা বললেই আপনারা শুনে বুঝতে পারবেন যে তাদের কি পরিমাণ বিশ্বাস আর ইয়াকিন ছিল। আল্লাহর নবীর একজন সাহাবী, 4 খলিফার মধ্যে একজন খলিফা হযরত আলী ইবনে আবি তালিব, আলী মাকতুজা আসাদুল্লাহিল গালিব, যিনি নবীজি বলেছেন আল্লাহ তরবারি, সুবহানাল্লাহ। সেই আলী আল্লাহর নবীর সাহাবী, আবার আল্লাহর নবীর মেয়ের জামাই হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা
আনহার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমা রাদিয়াল্লাহু আনহার স্বামী বেহেশতের সকল নারীদের সর্দার, বেহেশতের সকল নারীদের সর্দার যিনি, সেই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। সুবহানাল্লাহ, এত মর্যাদাবান। আর আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী বেহেশতের সুসংবাদপ্রাপ্ত, দুনিয়াতে বেহেশতের সার্টিফিকেট পেয়ে গেছেন। এর মধ্যে একজন হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আবার খলিফাতুল মুসলিমিনদের সেই 4 জনের একজন হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আবার বেহেশতের যে যুবকদের সর্দার সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ হাসান আর হুসাইন, এদের আব্বা। মর্যাদা মানে চতুর্দিক থেকে, একদিকে আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির চাচাতো ভাই আলী ইবনে আবি তালিব, হযরত আবু তালিবের ছেলে, একদিকে নবীজির সেই একেবারে এক গ্রেডের সাহাবীদের মধ্যে একজন, একদিকে আবার নবীর জামাতা। কত মর্যাদার অধিকারী! আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত মর্যাদা দিয়েছেন। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের দিক দিয়ে, ইসলামের দিক দিয়ে এত মজবুত যে তার তুলনা হয় না। আর সম্পদের দিক দিয়ে আল্লাহর রাস্তায় সবকিছু বিলীন করে দেয়। সুবহানাল্লাহ। আবার অবস্থা এমন না যে খুব সচ্ছল পরিবার, কারণ দিনের পরে দিনে রাত্রে, ইসলামের পরে দিনে রাত্রে নিজের সম্পদ, জান, মাল সবকিছু বিসর্জন দিয়ে দিচ্ছেন। এখন আর তেমন সম্পদ নেই। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ। তিনি দেখবেন মানুষ অসুস্থ হয়ে গেলে তার জানে এই চায় খাবার, এই খাইতে চায়, সেই খাইতে চায়, মন চায়, স্বাভাবিক। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ, বলছেন আলী আমার মনে চাইতেছে আনার ফল খাবো। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আনার ফল জোগাড় করার জন্য গেলেন। একটা জোগাড় করে আনলেন, নিয়ে এসেছেন নিজের কলিজার টুকরা নবীজির আদরের দুলালি সেই ফাতিমার জন্য। দরজার সামনে আসার পরে বাড়িতে ঢুকবেন, বাসায় ঢুকবেন বা ঘরে ঢুকবেন, এর আগে একজন ফকির এসে বলে, ও আলী আমার মনে চায় একটা আনার ফল খাওয়া। সুবহানাল্লাহ। চিন্তা করেন, একটা আনার ফল তিনি আনছেন স্ত্রীর জন্য। এই সময় একটা ফকির এসে বলতেছে আমার মনে চায় একটা আনার ফল খাওয়ার জন্য, আপনার কাছে থাকলে আমাকে দেন। সুবহানাল্লাহ। তিনি ভাবলেন এখন আমি কি করি, এক কাজ করি, অর্ধেক দিয়ে দেই ওই ফকিরকে, আর অর্ধেক আমার স্ত্রীর জন্য নিয়ে নিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আনার ফলটাকে কেটে অর্ধেক ওই ফকিরকে দিয়ে দিলেন। ফকির এই সময় বলে, আলী জাহাপনা জনাব, যদি আপনি এটা পুরো আমাকে দিয়ে দিতেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এক আনার ফলের বদলা আপনাকে হয়তো 10টা আনার ফল দিয়ে দিতেন। কারণ আল্লাহর ওয়াদা হইল যে একটা দান করলে আল্লাহ তাআলা তাকে 10টা দেন। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন এবং তার তো ইয়াকিনাল বিশ্বাস আছে একটা আল্লাহর রাস্তায় দিলে 10টা আল্লাহ তাআলা দান করেন, তিনি সেই অর্ধেক দিয়ে দিলেন।
সুবহানাল্লাহ। চিন্তা করেন, সারাদিন তিনি বাহির থেকে জোগাড় করে স্ত্রীর জন্য, আদরের স্ত্রীর জন্য একটা আনা ফোলাচ্ছেন। এই সময় ফকির এসে কি বললো আর তিনি সারা দিয়ে দিলেন। এখন স্ত্রীর জন্য কি দিবেন? তার তো নাই, খালি হাত, মুখটা বিষণ্ণ, চেহারার মধ্যে চিন্তার বাজ, একেবারে চিন্তিত অবস্থায় করে ঢুকলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আড়াল থেকে এইসব দেখতেছেন, আড়ালে থেকে থেকে এই কিছু দেখতেছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা মুচকি আসলেন, আলী এত বিষণ্ণ কেন? চিন্তা করছো কি? স্বামী গো কিসের চিন্তা করতেছেন? আর আমার স্ত্রী হলে বলতো, আর খাইয়া কোনো কাজ হয়েছো না, আমি অসুস্থ মানুষ, বললাম আমার জন্য একটা আনার ফল আনতে, একটা আপেল আনতে, একটা আঙ্গুর আনতে, বা যাই হোক, আমি বললাম, আর তুমি এইটাও আনতে পারলে না। তুমি কিসের স্বামী? আপনার আমার স্ত্রী, দুনিয়ার আমাদের যে স্ত্রী, আমাদের মেয়েরা, আমাদের মহিলারা এইরকম স্বভাবের। আপনাকে টুসটাস করে বলবে, কি আপনি আপনি পুরুষ হইলেন কেন? আর একটা করে আনবেন কেন? একটা বলছিলেন, একটা আমার দরকার কি, এক কেজি আনলেন না কেন? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী সেই বিষণ্ণ চেহারার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। স্বামীকে বললেন, আগো স্বামী এত বিষণ্ণ কেন, এত চিন্তিত কেন, এত টেনশনে কেন? আপনার চেহারা বলেন কেন, কি হয়েছে আপনার? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাতিমা গো, আমি ঘর থেকে যখন সকালে বের হই, তুমি বলছিলে তোমার মনে চায় একটা আনার ফল খাইতে। আমি ওই আনার ফলটা জোগাড় করে এনেছিলাম। ঘরে ঢোকার আগেই একজন ফকির এসে বলল, আমি এই আনার ফলটা যেন তাকে দিয়ে দেই। আমি অর্ধেক দিয়েছিলাম আর ভাবছিলাম অর্ধেক তোমার জন্য আনবো। এই সময় সে আল্লাহর একটা ওয়াদার কথা আমাকে শোনাইল যে, হে আলী, যদি তুমি আমাকে আস্থা আনার ফলটা দিয়ে দিতে, পুরাটা দিয়ে দিতে, একটা আনার ফল দিয়ে দিতে, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এর বদলা তোমাকে 10টা আনার ফল দান করতেন। আমি জান্নাতের সেই সুসংবাদ পেয়ে তাকে সেই অর্ধেক দিয়ে দিছি। সুবহানাল্লাহ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আলী টেনশনের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। আল্লাহর রাস্তায় আপনি দিয়ে দিয়েছেন, আল্লাহর রাস্তায় দিয়েছেন, একেই আর বিশ্বাস আছে আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে উত্তম বদলা আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে নবীজির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সাহাবী, বয়স্ক সাহাবী হযরত সালমান ফারসি, সবাই বলি রাদিয়াল্লাহু আনহু, তিনি আসলেন 10টা আনার ফল নিয়ে। সুবহানাল্লাহ বলেন। 10টার মধ্যে একটা তিনি লুকাই দিলেন, রাইকে আসলেন, 9টা নিয়ে আসলেন। এসে বললেন, আলী, দু জাহানের বাদশাহ সাইয়্যিদুল কাওনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য আনার ফল দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি পাঠিয়েছেন তোমার জন্য উপহার, হাদিয়া। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হে সালমান ফারসি, নবীজি আমার জন্য কয়টা আনার ফল দিয়েছেন? সালমান ফারসি গুনে গুনে বললেন, এখানে 9টা আনার ফল। সালমান ফারসির এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, এগুলো আমার না, এগুলো আমার না, অন্য কারোর জন্য তোমাকে হয়তো পাঠিয়েছেন আর তুমি ভুলে আমার জন্য নিল না, তোমার জন্যই আলী, তোমার জন্যই নবীজি পাঠিয়েছেন।
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি আমার জন্য নবীজি পাঠিয়ে থাকেন তাহলে এখানে 10টা টাকার কথা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নবীজি যদি আমার জন্য কোনো উপহার পাঠিয়ে থাকেন, কোনো পাঠিয়ে থাকেন, পুরস্কার পাঠিয়ে থাকেন, হাদিয়া পাঠিয়ে থাকেন, গিফট পাঠিয়ে থাকেন, তাহলে এখানে 10টা টাকার কথা, 9টা নয়। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেছেন, স্ট্রেঞ্জ হয়ে গেছেন, একেবারে হতভম্ব হয়ে বলতেছেন, আলী এটা কেমন কথা, কি জন্য 10টা হবে একটু বলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর ওয়াদা হলো 1 টাকা দান করলে 10 টাকা পাওয়ার কথা, একটা দান করলে 10টা পাওয়ার কথা। কিছুক্ষণ আমি আল্লাহর রাস্তায় একটা আনার ফল দান করেছি, এইটার বিনিময় যদি আল্লাহ তাআলা আমাকে দেন আল্লাহর নবীর মাধ্যমে, তাহলে একে 10 টাকার কথা, 9 টাকার কথা নয়। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া আলী, রাসূলুল্লাহ 10টাই দিয়েছেন, আমি একটা রেখে দিয়েছিলাম, তুমি আমাকে মাফ করো। আমার লোভে যে কোনো মজাকের চলে হয়তো সেটা করেছেন, একটা আমি রেখে দিয়েছিলাম, নেও তোমার সেইটা সহ 10টা। সুবহানাল্লাহ। এই হলো সাহাবীদের আমল। তারা সে দান করলে যে 1 টাকায় 10 টাকার সব মিলে, এটা একই না বিশ্বাস করতে এইরকমই। আর আমাদের এইরকম বিশ্বাস নাই, গতিকে আমাদের বারাকাহ বরকত এগুলো নেই। যাই হোক, মৃত্যু সম্পর্কে আয়াত তিলাওয়াত করেছিলাম আর হাদিসের প্রসঙ্গে গিয়ে কথা বললাম, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। নবীজি বলেছেন, মানুষ মৃত্যু হওয়ার পরে তার সব আমল বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র 3টা আমল জারি থাকবে। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হলো সদকায়ে জারিয়া। এই মসজিদে, মাদ্রাসায়, রাস্তাঘাট নির্মাণ করে দেওয়া, ফুল সাঁকো নির্মাণ করে দেওয়া, ব্রিজ নির্মাণ করে দেওয়া, বৃক্ষরোপণ করা, এই সবগুলো সদকায়ে জারিয়া। এগুলো করবেন, মৃত্যুর পরে পাইতে রাখবেন। 2 নম্বরে হলো যে আও ইলমি ইনতাফাউ বিহি, কোরআন এবং হাদিসের ইলম শিক্ষা করবেন, শিক্ষা দিবেন, এইটাই নাজাতের জখিরা এবং এটা মৃত্যুর পরেই পাইতে থাকবেন। আর 3 নম্বর হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক্সট সন্তান রেখে যাবেন, যেই সন্তান আপনার জন্য দোয়া করবে, বলবে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন আমার সাথে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনি আপনার মা বাবার জন্য দোয়া করবেন, তাহলে দেখবেন আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই মৃত্যুর প্রস্তুতি নিয়ে আমাদেরকে নামাজ, রোজা, সাদাকা এগুলো করার তৌফিক দান করেন, নেক আমল করার তৌফিক দান করেন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।